শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শুধু গৌর ভক্তবৃন্দগণ, আমরা গৌর কথা আস্বাদনের জন্য বসেছি। গতকালকে পর্যন্ত আমরা গৌর কথার 34 পর্ব পর্যন্ত আস্বাদন করেছি। সেই পর্বের বিষয়বস্তু ছিল মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে তিনি নীলাচলে এসে উপস্থিত হয়েছেন এবং এই সংবাদ তিনি পাঠিয়ানোর জন্য কয়েকজন ভক্তকে গৌরমণ্ডলে প্রেরণ করলেন। সচিমায়ের জন্য কাপড় প্রসাদ আদি পাঠালেন। এদিকে মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চাইলেন। সার্বভৌম নিবেদন করলেন। মহাপ্রভু বললেন যে না, আমি রাজাকে দর্শন দিব না, রাজাকে দর্শন করব না। এত শুনি সার্বভৌম হইলা চিন্তিত, রাজার অনুরাগ দেখি হইলা বিস্মিত। অতঃপরে সার্বভৌম রাজাকে সান্ত্বনা দিলেন যে যেন তেন প্রকারেণ আমি তোমাকে মহাপ্রভুর সঙ্গে মিলনের ব্যবস্থা করে দিব, তুমি শান্ত হও, অপেক্ষা করো। এদিকে রায় রামানন্দ দক্ষিণ ভারতের কাজ সমাপ্ত করিয়া তিনি পুরীধামে এসে উপস্থিত হয়েছেন। সর্বপ্রথমে তিনি মহাপ্রভুকে দর্শন করলেন, প্রণাম করলেন। মহাপ্রভু রায় রামানন্দকে নিয়ে সঙ্গে ধরে আলিঙ্গন করলেন। সকল ভক্তগণ তাহা দেখিয়া বিস্মিত হয়ে গেলেন। রায় বলিলেন, প্রভু, আপনার সেবা করিব বলেই রাজা প্রতাপরুদ্রকে একখানা পত্র লিখে দিয়েছিলাম। আপনার কৃপাতে তিনি আমার বিষয়ে ছাড়াইয়া দিলেন। তিনি বললেন যে আজ থেকে তুমি মহাপ্রভুর সেবা করো। বর্তমানে তোমার যে বেতন আছে, আজীবন আমি প্রতি মাসে মাসে তোমার সেই বেতন দিয়ে দিব। তুমি সর্বদা মহাপ্রভুর সেবাতেই রত থাকো। আমি তোমার স্থানেতে অন্য একজনের কাজে নিযুক্ত করে দিব। তাহলে এইবার দ্বিতীয়বারের মহাপ্রভুর সঙ্গে মিলন হলো। প্রথমবার তো গোদাবরী নদীর তীরে, আর এবার তিনি নীলাচলে এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। অতঃপর রাজা আমার হাত ধরে দুঃখ প্রকাশ করিয়া বলিলেন, আমি ছাড় যোগ্য নহি তার দর্শন, তারে যেই ভজে তার সফল জীবন। রাজা বললেন, আমি বড় পাপিষ্ঠ নরাধম, এই জন্য মহাপ্রভুকে দর্শন করার যোগ্যতা আমার নেই। তবে তোমরা তাকে দর্শন করতে পারছো, স্পর্শ করতে পারছো, আলিঙ্গন করতে পারছো, ধন্য তোমাদের জীবন। পরম দয়ালু তিহু ব্রজেন্দ্র নন্দন, কোনো জন্মে মরি অবশ্য দিবেন দর্শন। ভগবান কৃষ্ণচন্দ্র তো পরম দয়ালু, দয়ার সাগর। এই জন্মে না হোক, কোনো না কোনো জন্মে অবশ্যই তিনি আমাকে কৃপা করবেন, দর্শন দিবেন, এটা আমি আশা করি। আমি রাজা বলে তিনি আমাকে দর্শন দিচ্ছেন না। প্রভু, আমি ওই রাজ্যের মধ্যে যে প্রেমের বেদনা দেখলাম রাজার মধ্যে, তাহার এক বিন্দুও কিন্তু আমার মধ্যে নেই।
এই কথাটা রায় রামানন্দ মহাপ্রভুকে বলছেন। রাজা সংকল্প করছেন আপনাকে দর্শন না পাইলে তিনি অন্ন জল ত্যাগ করে অন্নশন ব্রত করে প্রাণ বিসর্জন দিবেন। আপনার প্রতি তার গাঢ় অনুরাগ, গাঢ় ভক্তি। যে পরিমাণে রাজার ভিতরে ভক্তি, সেই পরিমাণের ভক্তি আমার ভিতরেও নেই। প্রভু কহে তুমি কৃষ্ণ ভক্ত প্রদান, তোমাকে যে প্রতি করে সেই ভাগ্যবান। দেখো রায় রামানন্দ, তুমি সমস্ত কৃষ্ণ ভক্তের মধ্যে শ্রেষ্ঠ। অতএব কেউ যদি তোমার সেবা করে তাহলে সে বড় ভাগ্যবান। কৃষ্ণ সেবা হইতো তো বৈষ্ণব সেবা বড়। তাই তোমার সেবা করতেছে, বিনা কাজে তোমাকে মাসে মাসে বেতন দিবে, তোমাকে আমার সেবা কার্যে নিযুক্ত করেছেন, তোমার সেবা করতেছেন, ইনি কি আর কম ভাগ্যবান? তোমাকে যে এত প্রীতি হইল রাজার, এই গুণে কৃষ্ণ তারে করিবে অঙ্গীকার। যেহেতু তোমার মতো বৈষ্ণবকে রাজা এত প্রীতি করেন, এত ভালোবাসেন, আরও তোমার মতো অনেক অনেক বৈষ্ণবদেরকে তিনি এইভাবে প্রীতি করেন, ভালোবাসেন। অতএব শ্রীকৃষ্ণ অবশ্যই তিনাকে অঙ্গীকার করবেন, চিন্তা করো না। কারণ আদি পুরাণে লেখা আছে, য মে ভক্ত জনা পরত ন মে ভক্তাশ্চ তে জনা মত ভক্তানাঞ্চ তে ভক্তস্তে মে ভক্ত তমামতা। হে পার্থ, যাহারা কেবল আমাতেই ভক্তি করে তাহারা আমার ভক্ত হইতে পারে, কিন্তু সে ভক্ত শ্রেষ্ঠ নয়। পরন্তু যাহারা আমার ভক্তদেরকে ভক্তি করে তাহারাই আমার ভক্তির মধ্যে শ্রেষ্ঠ ভক্ত। অতএব তুমি কৃষ্ণের ভক্ত আর তোমার সেবা করে যাচ্ছেন, তার মানে তুমি অবশ্যই শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবে। আদরং পরিচর্যায়ং সর্বসঙ্গৈরভিবন্ধনম মদ্ভক্ত পূজয়ধিকা সর্বভূতেষু মত্তমতি। যারা আমার ভক্তকে আদর করে, পরিচর্যা করে, যারা আমার ভক্তের সঙ্গ করে, আমার ভক্তের সেবা করে, আমার ভক্তকে অভিবাদন অর্থাৎ প্রণাম করে, দণ্ডবোধ করে, আমার ভক্তের পূজা করে, মদ্ভক্ত পূজা অধিক, তারা উত্তম ভক্ত। সর্বভূতেষু মত্মতি, এটাই আমার মত। আমার হইতেও আমার ভক্ত বড়, আমার ভক্তের পূজা করলে আমি অত্যন্ত প্রসন্ন হই, আনন্দিত হই। আরাধয়ানাং সর্বেষাং বিষ্ণু আরাধনম পরম তস্মৎ পরতরম দেবী তদীয়ানাং সমুচ্চয়ম। পদ্মপুরাণে পার্বতীর প্রতি মহাদেব বলছিলেন যে হে দেবী, সমস্ত দেবতার আরাধনার মধ্যে বিষ্ণু আরাধনাই শ্রেষ্ঠ, তার উপরে আর নেই। কারণ বিষ্ণু হলেন সব দেবদেবীর মূল, আর বিষ্ণু আরাধনা অপেক্ষা শ্রেষ্ঠ কি হতে পারে? ঠিক তেমনিভাবে সমস্ত ভক্তদের মধ্যে বিষ্ণু ভক্তের আরাধনাই শ্রেষ্ঠ। মহাপ্রভু তিনটি শাস্ত্রের প্রমাণ দেখিয়ে বললেন যে হে রামানন্দ, সে যদি এইভাবে সাধু সেবা বৈষ্ণব সেবা করতে থাকে তাহলে অবশ্যই একদিন না একদিন শ্রীকৃষ্ণের কৃপা হবে। মহাপ্রভুর মুখে ভক্তির মহিমা শ্রবণ করিয়া সেই সময় আরও কয়েকজন নিকটে ছিলেন, রায় রামানন্দ, পুরী, ভারতী, স্বরূপ, নিত্যানন্দ, জগদানন্দ, মুকুন্দ, এরাও ছিলেন। তো এই কথা শ্রবণ করিয়া সবাই আনন্দিত হলেন। মহাপ্রভু বললেন, তুমি জগন্নাথ দর্শন করেছো তো? রায় রামানন্দ বললেন যে আপনি তো সাক্ষাৎ জগন্নাথ এখানে বসে আছেন,
আর ওখানে তো দারুব্রহ্ম জগন্নাথ বসে আছেন। চরণ হইল রথ আর মন হইল সারথি। সুতরাং সারথি যেদিকে রথ চালায় রথ তো সেই দিকেই চলে। তাই সারথিরূপী মন চরণরূপী রথকে ঠেলে ঠেলে আপনার কাছে নিয়ে চলে এসেছে। তাই প্রথমে আপনাকে দর্শন করা হলো। মহাপ্রভু বলছেন, প্রভু কহেন শীঘ্রই গিয়া কর দর্শন, জয়ছে ঘর যাই কর কুটুম্ব মিলন। আগে গিয়ে জগন্নাথকে দর্শন করো, তারপরে বাড়িতে গিয়ে ইষ্টি কুটুম্ব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করবে। প্রভুর আজ্ঞা পাইয়া রাই চলিলা দর্শনে, রায়ের প্রেম ভক্তি রতি বুঝে কোন জনে। রায় মহাপ্রভুর আদেশ শিরোধার্য করে জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। আর তারপরে তিনি আসলেন, এসে তিনার আত্মীয় স্বজনকে দর্শন করলেন। এত প্রেম ভক্তি রায়ের মধ্যে ছিল, দেখলে পরে বোঝা যায় না। আরও একদিন কি হলো, সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে এই কথা জানাইলেন যে প্রতাপরুদ্র আপনাকে দর্শনের জন্য সে খুব আকাঙ্ক্ষী এবং সে অন্ন জল ত্যাগ করে প্রাণ বিসর্জন করতে পর্যন্ত প্রস্তুত। মহাপ্রভু বললেন, কৃষ্ণ যদি কৃপা করেন অবশ্যই হইবে। এদিকে সার্বভৌম ভট্টাচার্য এই কথা গিয়ে প্রতাপরুদ্রকে বললেন, তুমি চিন্তা করিও না, অবশ্যই মহাপ্রভু তোমাকে কৃপা করবে। কারণ রামানন্দ রায় আজি তোমা প্রেম গুণ প্রভুর আগে কহিল, প্রভুর ফিরে গেল মন। রামানন্দ রায় আজকে তোমার অনেক গুণের কথা মহাপ্রভুকে বর্ণন করেছে, বলেছে। এতে মহাপ্রভুর মনটা ফিরে গিয়েছে। শুনো গজপতি, রথযাত্রা দিনে প্রভু সব ভক্তদেরকে লইয়া যখন কীর্তন করবেন, রথ অগ্রে নৃত্য করবেন, প্রেমাবিষ্ট হইবেন, তখন প্রভু ভাবাবেশে পুষ্প উদ্যানে প্রবেশ করিবেন। আর তুমি ওই সুযোগে রাজভেষ ত্যাগ করিয়া বৈষ্ণব বেশ ধারণ করিবে। মালা তিলক আদি সব দিয়ে সুন্দরভাবে বৈষ্ণব বেশ ধারণ করিবে। আর ভাগবতের রাসপঞ্চোধ্যায় বারবার আবর্তন করিবে, পাঠ করিবে। এখন থেকে তুমি ভাগবতের রাসপঞ্চোধ্যায়টা মুখস্থ করে ফেলো, দেখবে এই রাসপঞ্চোধ্যায়ের শ্লোক শুনে মহাপ্রভুর জ্ঞান ফিরে পাবেন। আর প্রেমেতে আবিষ্ট হইয়া তোমাকে বৈষ্ণব জ্ঞানে আলিঙ্গন করিবেন। কারণ তখন তোমার দেহের সমস্ত চিহ্নগুলো তো বৈষ্ণব চিহ্ন, মালা তিলক শিখা সব কিছু। এই একটি উপায় আমি বের করেছি। দ্বিতীয়ত কথা হলো, এইবারে রথযাত্রাতে শুনেছি গৌরমণ্ডল হইতে নাকি 200 বৈষ্ণব আসবেন। তো মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভু তো ভক্তদেরকে বলো ভালোবাসেন, তুমি ওই 200 ভক্তের খাওয়া দাওয়া থাকার সুবন্ধ ব্যবস্থা ভালো করে দিবে। সমস্ত খরচ তুমি বহন করো, তারা যে 4 মাস থাকবে সম্পূর্ণ 4 মাসে। দেখবে এইভাবে ভক্ত সেবার ফলে ভগবান তোমাকে কৃপা করিবেন। আমি লোকমুখে শুনতে পেয়েছি, গৌর হইতে বৈষ্ণব আসিয়েছে 200, মহাপ্রভুর ভক্ত সব মহাভাগবত। যদি তুমি তাহাদের করহ সেবা, অবশ্যই করিবেন কৃপা তোমার উপর। তিহু প্রেমাধীন তোমার প্রেম গারতর। যেহেতু মহাপ্রভু প্রেমাধীন
আর তুমি যদি এইভাবে গাঢ় প্রেম দর্শন করাইতে পারো তাহলে কৃপা হবে। শুনি গজপতি মনে সুখ উপজিল, প্রভুরে মিলনে এই মন্ত্রণা ধীর কইল। ঠিক আছে, তাহলে এই দুইটা উপায় আছে মহাপ্রভুর কৃপা লাভ করার। সার্বভৌমর কথাতে রাজা গজপতি রাজি হয়ে গেলেন। ঠিক আছে, বৈষ্ণবরা আসার আগেই তিনি তাদের জন্য থাকার ব্যবস্থা করলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব তৈরি করে রাখলেন। সার্বভৌম বললেন, হে গজপতি প্রতাপরুদ্র, আজকেই সকালে তারা নরেন্দ্র সরোবরের তীরে এসে উপস্থিত হবে, আমি শুনতে পেয়েছি। তখন প্রতাপরুদ্র বললেন, তাহলে আপনি আমাকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন, তাদের সহিত মিলিত করিয়ে দিবেন। সার্বভৌম বললেন, তুমি তো সবাইকে চিনতে পারবে না, তবে গোপীনাথ সবাইকে চিনে, তিনি সবাইকে পরিচয় করিয়ে দিবেন। অতঃপর তিনজন অট্টালিকার উপরে গিয়ে উঠলেন। রাজা দেখলেন একের পর এক বৈষ্ণবগণ আসতেছেন, হরিনাম সংকীর্তন কোলাহলে মুখরিত হয়ে উঠতেছে, তারা পরিক্রমা করে করে আসতেছেন। সার্বভৌমের বুকেও তখন নাম সংকীর্তন প্রবর্তন হইতে লাগলো দেখে দেখে। আর যেন উড়িয়া এবং গৌরিয়ার মিলন। দুই ব্যক্তি মাল্য, চন্দন এবং মহাপ্রসাদ নিয়ে যাচ্ছেন বৈষ্ণবদেরকে স্বাগত জানিয়ে আনার জন্য। রাজা প্রতাপরুদ্র বলিলেন, এই দুইজনকে আমাকে পরিচয় করিয়ে দাও। সার্বভৌম বললেন, ইনি হলেন স্বরূপ দামোদর আর উনি হলেন গোবিন্দ, মহাপ্রভুর পরম প্রিয়। মহাপ্রভু বৈষ্ণব সম্ভাষণের জন্য জগন্নাথের প্রসাদ দিয়ে মাল্য, চন্দন এবং মহাপ্রসাদ দিয়ে পাঠিয়েছেন। ওই দেখো, যার গলার মধ্যে প্রথম মালা দেওয়া হয়েছে তিনি হলেন অদ্বৈত প্রভু। তারপরেই যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন শ্রীবাস পণ্ডিত। তার পিছনে যিনি আছেন ইনি হলেন বক্রেশ্বর পণ্ডিত। তার ডাইনে যিনি আছেন তিনি হলেন গদাধর পণ্ডিত, এবং তার ডাইনে যিনি আছেন ইনি হলেন পুণ্ডরিক বিদ্যানিধি আচার্য। তারপরে পণ্ডিত পুরন্দর, গঙ্গাদাস পণ্ডিত, শঙ্কর পণ্ডিত, মুরারি গুপ্ত, পণ্ডিত নারায়ণ, হরিদাস ঠাকুর, হরিভট্ট, নৃসিংহানন্দ, বাসুদেব দত্ত, সেন শিবানন্দ, কত কত নাম বলবো, দেখেছ? এরা সবাই মহাভাগবত, মহাপ্রভুর প্রিয় ভক্ত। গোবিন্দ মাধবার বাসুদেব ঘোষ তিন বাই কীর্তন প্রভু পায়েন সুখ। তিনজন, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ আর বাসুদেব ঘোষ, এরা তিন ভাই। এই তিনজনের কীর্তনে মহাপ্রভু প্রচণ্ড সুখ পেয়ে থাকেন, এরা মহাপ্রভুর কীর্তনিয়া। ওই দেখো রাঘব পণ্ডিত আসতেছেন, আর নন্দনাচার্য, শ্রীকান্ত, শ্রীমান পণ্ডিত। ওই যে দেখা যাচ্ছে উনি হলেন শুক্লাম্বর, তারপরে শ্রীধর, বল্লভ সেন, পুরুষোত্তম, সঞ্জয়, কুলীন গ্রামবাসী সত্যরাজ খান। এই খান শব্দটি অনেক সময় মুসলমানের মধ্যে দেখা যায়, কিন্তু না, সত্যরাজ খান হিন্দু ছিলেন। এটা একটা উপাধি। এটা আগেরকার দিনে রাজাদের, রাজপদের বিভিন্ন কর্মচারীদের বিভিন্ন রকম উপাধি দেওয়া হতো। যে যে কাজে নিযুক্ত আছেন সেই কাজ অনুসারে তাকে সেই রকম পদবি দেওয়া হতো। ওই দেখেন আপনার প্রধান ভৃত্য রামানন্দ রায়, ওই দেখেন মুকুন্দ দাস, নরহরি, শ্রী রঘুনন্দন, খণ্ডবাসী, চিরঞ্জীবী আর সুলোচন। কতজনের নাম বলবো? রাজা বললেন, এই রূপ বৈষ্ণব মণ্ডলী তো আমি আগে কখনো দর্শন করি নাই। এত সুন্দর করুণ স্বরে মধুর হরিনাম সংকীর্তন করে করে তারা
নবদ্বীপ হইতে, গৌরমণ্ডল হইতে পায়ে হেঁটে নীলাচলে এসে উপস্থিত হয়েছেন। বললেন যে সেন শিবানন্দ তাদের রাস্তার সমস্ত ভার বহন, অর্থভার বহন করে নিয়ে এসেছেন। চিন্তা করতে পারছেন শিবানন্দ সেন কত বড় বৈষ্ণব। ভট্টাচার্য কহেন, শুনো মধুর বচন, চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন। এই যে তারা কীর্তন করতেছে, শুনতে ভাল লাগতেছে, এইটা মহাপ্রভুর প্রবর্তিত হরিনাম সংকীর্তন। অবতরী চৈতন্য কৈল ধর্মের প্রচার, কলিকালে ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন। এই মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমরা জানতে পারতাম না হরিনামের কি মহিমা, কলিযুগের যুগ ধর্ম। তিনি এসে প্রচার করলেন। সংকীর্তন যজ্ঞ তারে করে আরাধন, সেই তো সুবুদ্ধিমান, আর বাকি সব কলিহত জন। এই কলিযুগে যারা হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর কীর্তনের দ্বারা ভগবানকে আরাধনা করছেন, তারাই হলো সুবুদ্ধিমান। আর এই সুন্দর সুষ্ঠু পথকে ত্যাগ করে যারা অন্য পথ অবলম্বন করতেছে, তারা অভাগা, কলিহত জন। রাজা কহেন, শাস্ত্র প্রমাণ চৈতন্য হয় কৃষ্ণ, তবে কোন পণ্ডিত সবে তাহাতে বিতৃষ্ণ। রাজা বলছেন যে শাস্ত্র প্রমাণ অনুসারে তো পাওয়া গেল যে চৈতন্য স্বয়ং কৃষ্ণ, কিন্তু পণ্ডিত সমাজটা এর ভাবে মেনে নিতে চায় না কেন, তারা বিতৃষ্ণ হচ্ছে কেন? ভট্ট কহেন, তার কৃপা লেশ হয় যারে, সেইতে তাহারে কৃষ্ণ করি লইতে পারে। ভগবান যাহার উপরে কৃপা করবেন সেই তো তাকে কৃষ্ণ বলে মেনে নিতে পারে, কিন্তু না হলে তো পারে না। যদিও লেখা আছে কৃষ্ণ বর্ণ তিসাহ কৃষ্ণ সাঙ্গৈ পাঙ্গয় অস্ত্র পার্শ্বদম, যজ্জৈ সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধসা, কিন্তু পণ্ডিতগণ তারা তার অন্যরকম ব্যাখ্যা করেন। রাজা বললেন, ওই দেখেন সব বৈষ্ণবগণ জগন্নাথ মন্দিরে না গিয়ে প্রথমেই তারা চৈতন্য দেবকে দেখার জন্য যাচ্ছেন। ইহার কারণ কি? ভট্ট বললেন, এটাই তো প্রেমের স্বাভাবিক রীতি। তাহারা মহাপ্রভুর সঙ্গে নিয়ে জগন্নাথ দর্শন করতে যাবে, প্রেমের রীতি এটা। কেন মহাপ্রভুকে সঙ্গে করে নিয়ে জগন্নাথ দর্শন করতে যাবেন? তার কারণ আছে। কারণ মহাপ্রভু তাদের কাছে ঈশ্বর সমান, এই জন্য তারা আগে যাচ্ছে মহাপ্রভুকে দর্শন করতে। উনি যে সাক্ষাৎ ঈশ্বর বসে আছেন। রাজা বলেন, আচ্ছা ওই দেখো ভবানন্দের পুত্র বাণীনাথ 7 জন লোককে নিয়ে মাথায় করে কি নিয়ে যাচ্ছে? বললেন, জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে যাচ্ছে। কেন, ওটা দিয়ে কি হবে? বৈষ্ণব সেবা হবে, বৈষ্ণবরা সেবা করবে। রাজা প্রতাপরুদ্র বললেন, ইহার কারণ কি? ভট্ট কহে, ভক্তগণ আইল জানিয়া, প্রভুর ইঙ্গিতে প্রসাদ যায় তারা লইয়া। এত দূর থেকে ভক্তরা আসছেন, তারা ক্ষুধা পিপাসায় কাতর, তাই মহাপ্রভু আদেশ দিয়েছেন, মহাপ্রভুর ইঙ্গিতে এই 7 জন মহাপ্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছেন। রাজা বললেন, এ আবার কেমন নিয়ম? তীর্থযাত্রীদের জন্য তো শাস্ত্রে বিধান আছে, তীর্থে আসিয়া রাত্রি উপবাস করবে, মস্তক মুন্ডন করবে, তারপরে তীর্থে স্নান করবে, তারপরে জগন্নাথ দর্শন করবে, তারপরে গিয়ে প্রসাদ গ্রহণ করবে। কিন্তু তারা তো কোনো কিছুই করে নাই, তবে তারা কেমন করে অন্ন খাইবে? সার্বভৌম বলিলেন, বিধিমার্গের অনেক ঊর্ধ্বে হল রাগমার্গ।
এই যে বৈষ্ণবগণ এসেছেন তারা সবাই রাগমার্গ অবলম্বনকারী। তাহারা মহাপ্রভুর স্বহস্তের প্রসাদ পেয়ে ধন্য হইতেছেন। উপবাসের চাইতে অনেক বেশি ফল তারা লাভ করতে পারবেন মহাপ্রভুর মহাপ্রসাদ পেয়ে। অতঃপর রাজা অট্টালিকা হইতে নামলেন। নেমে কাশী মিশ্রের দুইজন ভৃত্যকে ডেকে বললেন, প্রভুর স্থানে আসিয়াছেন যত ভক্তগণ তা সবারে স্বাচ্ছন্দ্যে বসাইয়া প্রসাদ করাও ভোজন, এবং ভোজনের পরে তাদের থাকার জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি, সেই স্থানে নিয়ে আসবে। মহাপ্রভুর ইঙ্গিত আজ্ঞা পাইয়া সাবধান হয়ে সমস্ত ভক্তগণ প্রসাদ গ্রহণ করলেন, মহাপ্রভুকে প্রণাম করলেন, সমুদ্রে স্নান করলেন, জগন্নাথ আদি দর্শন করলেন। সন্ধ্যা সময়ে জগন্নাথ দর্শন করতে গেলেন। সন্ধ্যাকালে নিত্য গীত শ্রী সচিরনন্দন আরম্ভ করলেন। ধূপ দ্বীপ জ্বালিয়ে সংকীর্তন শুরু হলো। পারিচা আসিয়া সবার দিল মাল্য চন্দন। এইবার জগন্নাথের পূজারী পরিচাগর বুঝতে পারল যে এই ব্রহ্ম মধ্যাচার্য গৌরীয় সম্প্রদায়ের মহিমা। চারিদিকে চারি সম্প্রদায় করেন কীর্তন। মহাপ্রভুর আদেশ অনুসারে শুরু হয়ে গেছে সকলে কীর্তন। ইহারা গৌরাঙ্গ ছাড়া আর কিছু জানেন না। ইহাদের ধ্যান গৌর, জ্ঞান গৌর, প্রাণ গৌর। এইসব ভক্তগণ যথায় বাস করেন তথায় সর্বতীর্থ বলিয়া পরিগণিত হয়। খরদেহ, শান্তিপুর, শ্রীখণ্ড ইত্যাদি স্থান থেকে এরা এসেছেন। রাজা তখন ভাবতেছেন যে শ্রী গৌরাঙ্গের গণ ইহারা অতি ভাগ্যবান, তাদেরকে দর্শন করে আমি বড় কৃতার্থ হইলাম। এদিকে ভক্তগণ যখন স্বরূপ গোবিন্দ পশ্চাৎ জগন্নাথের মন্দিরের দিকে ছুটছেন এবং মন্দিরের বুকে দক্ষিণে রাখিয়া প্রভুর বাসা নিয়ে চললেন। প্রভু তখন ভক্তদেরকে অভ্যর্থনা করিয়া অগ্রসর হইলেন। প্রভু ও ভক্তদের সঙ্গে মিলিত হইলেন। গান কীর্তন করার পর মহাপ্রভুর গৃহে চলে গেলেন। অন্যান্য ভক্তরা তাদের যে স্থানে থাকার ব্যবস্থা করা দেওয়া হয়েছিল সেই স্থানে তারা অবস্থান করলেন। অতঃপর মহাপ্রভু মুরারি এবং হরিদাসের সঙ্গে ভক্তদের কুশলাকুশল সমস্ত জিজ্ঞাসা করতে শুরু করলেন। ওই দুই ভক্তগণ তখন নতুন ভক্ত যারা এসেছেন তাদের পরিচয় আদি দিলেন। মুরারি আপন বাহিরে এখন সমস্ত ভক্তরা এসেছে, তার মধ্যে বললেন যে আপনার দুজন ভক্ত এখনো আপনার কাছে আসেন নাই। কে? এক হলো মুরারি আপনার বাড়ির বাইরে পড়িয়া আছেন। আর এক হলেন হরিদাস ঠাকুর, তিনি রাজপথে অবস্থান করিতেছেন, তিনি দৈন্যের মূর্তি। প্রভু তাদেরকে আদেশ দিলেন, মুরারিকে আমার সামনে নিয়ে আসো। ভক্তগণ তখন প্রভুর আজ্ঞায় মুরারিকে নিয়ে আসলেন। অতঃপর মুরারি দন্ত তীর্ণ ধারণ করে স্বহস্তে 2 গাছ তীর্ণ ধারণ করে প্রভুর নিকটে আসিলেন। মহাপ্রভু বলপূর্বক তাকে ঘাড় আলিঙ্গন করলেন আর হরিদাসকে আনতে লোক পাঠালেন, কিন্তু হরিদাস আসতে রাজি হলেন না। হরিদাস কহেন, মুই নিচ জাতি ছাড়, মন্দির নিকটে যাইতে নাহি অধিকার। নিবৃত্তি টুটার মধ্যে করি কিছু স্থান পাই, তথা পড়িয়া রহি একা শুয়ে যাই। হরিদাস বলছেন, না আমি যাব না, আমি নিচ জাতি,
মন্দিরে সবাইকের গায়ে যখন কখনো লেগে যায় তাহলে আমার অপরাধ হবে, দরকার নাই, আমি ওই বাগানের মধ্যেই একটু নির্জন স্থানের মধ্যে পড়ে থাকব। প্রভু এই সংবাদ শুনিয়া বড় আনন্দিত হইলেন। এমন সময়ে কাশী মিশ্র এসে উপস্থিত হয়েছেন, প্রভুকে প্রণাম করলেন। প্রভুও তখন হরিদাসের জন্য কাশী মিশ্রের বাগানে একটু ভূমি ভিক্ষা চাইলেন। কাশী মিশ্র বললেন, ঠিক আছে, আমি তৈরি করে দিচ্ছি সব ব্যবস্থা। মহাপ্রভুর আদেশ পেয়ে নামাচার্য হরিদাস থাকার ব্যবস্থা করে দিলেন সেই বাগানের ভিতরে। মহাপ্রভু হরিদাসের জন্য মহাপ্রসাদ পাঠিয়ে দিলেন এবং প্রতিদিন একবার গিয়ে হরিদাসকে দর্শন করতেন, জিজ্ঞাসা করতেন, হরিদাস তুমি কেমন আছো, আসো এই বিষয়ে। যাই হোক, এইবার ধীরে ধীরে রথযাত্রার সময় সেই উপস্থিত হয়ে গেছে। মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে আনন্দে অবস্থান করতেছেন। কে কি বাজাবে এই নিয়ে আলোচনা মহাপ্রভু করলেন এবং তাদেরকে 4টা দলে বিভক্ত করে দিলেন। তারপরে ধীরে ধীরে 7 সম্প্রদায় তৈরি করলেন। অষ্ট মৃদঙ্গবাজি 32 করতাল, হরিধ্বনি করে সবে বলে ভালো ভাল। এই মতন সবাই প্রতিদিন কীর্তন নৃত্য করিয়ে সমস্ত নগর ভ্রমণ, সমস্ত মন্দির পরিক্রমা, পঞ্চকোশী জগন্নাথ পুরীকে পরিক্রমা করেন। রাজা প্রতাপরুদ্র কটকের রাজগদ্দিতে তিনি বসে আছেন। তিনি একটি পত্র পাঠাইলেন সার্বভৌমের কাছে, যদি প্রভুর আজ্ঞা হয় তবে আমি আসতে পারি, প্রভুর চরণ দর্শন করতে পারি। সার্বভৌম চিঠির উত্তর দিলেন, এখন নয়, কারণ এখনো মহাপ্রভুর আদেশ হয়নি। রাজা তখন বললেন, মহাপ্রভুর নিকটে যে সমস্ত ভক্তগণ আছে তাদেরকে দিয়ে একটু অনুনয় বিনয় করিয়ে আমাকে দর্শনের সুযোগ করে দেন, কারণ সাধুরা তো দয়ালু, তারা যদি আমার জন্য একটু বলে তাহলে অবশ্যই মহাপ্রভু এটা ফেলতে পারবেন না। সেই সব দয়ালু মোরে হইয়া সদয়, মোর লাগি প্রভুর পদে করিবে বিনয়, তা সবার প্রসাদে মিলিবে প্রভুর পায়, প্রভু কৃপা বিনা মোরে রাজ্য নাহি ভাই। আমি রাজগদ্দিতে কাজ করার ইচ্ছা হচ্ছে না, সবসময় প্রভুর চিন্তা করতেছি। সার্বভৌম স্ত্রী সেই পত্র পরে বিশেষ চিন্তিত হইলেন এবং গজপতি প্রাণ রক্ষার জন্য সমস্ত ভক্তদের সহিত এই কথা নিয়ে আলোচনা করলেন। কিন্তু কোনো ভক্তই সাহস পাচ্ছেন না যে মহাপ্রভুকে এই কথা গিয়ে কেমন করে বলে। নিত্যানন্দ আদি সমস্ত ভক্তগণ বসে আছেন, মহাপ্রভুর নিকটে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন, তবুও মুখ ফেটে বলতে পারছেন না প্রতাপরুদের দুঃখের কাহিনীর কথা। প্রভু কহেন, কি হইল, হঠাৎ তোমাদের আগমন? দেখি যে কহি চাও না, কহ কি কারণ? তোমার হাবভাব দেখে মনে হচ্ছে তোমরা কিছু বলবে, অথচ তোমরা বলতে পারছো না। কি এমন তোমাদের ভয়? আমি অভয় দিলাম, নির্ভয় হয়ে বলো কি বলতে চাচ্ছ। তখন নিত্যানন্দ প্রভু সাহসে ভর করে বললেন, রাজা প্রতাপরুদ্র আপনার শ্রীচরণ দর্শনী অবিলাস, অতএব তাহার প্রতি কৃপা করুন। একথা শুনে মহাপ্রভু অন্তরে তো সন্তুষ্ট, কিন্তু বাইরে ক্রোধ প্রকাশ করে বলতেছেন, তোমা সবার ইচ্ছাই এই আমার সভা লইয়া রাজাকে মিলন হেতু কটুয়ায় যাইয়া। আহা, কত বড় সুন্দর কথা বলছো।
তোমাদের ইচ্ছা যে আমি রাজার সঙ্গে মিলার জন্য কাটুয়া যাব, তাই না? পরমার্থ যাও, লোকে করিবে নিন্দন, লোক রহু দামোদর তো করিবে বৎস। আমি যদি রাজার সঙ্গে মিলতে যাই তাহলে আমার এই বৈষ্ণব ধর্ম, সন্ন্যাস ধর্ম নষ্ট হবে, আমার পরমার্থিক সম্পদের লোকসান হবে, আর মানুষে তো আমাকে নিন্দা করবে। আচ্ছা, মানুষে যদি নিন্দা নাও করে, এই দামোদর কি আমারে ছাড়বে? সে তো দিনে কতবার যে আমারে শাসন করে, কত বর্ষণ যে করে তার ঠিক নেই। সুতরাং তোমাদের কথায় আমি রাজদর্শন করতে যাইব না। যদি দামোদর বলে তাহলে আমি রাজদর্শন করতে যাইব। এইবার দামোদরের উপরে দিলেন ভার, কারণ দামোদর তো সবসময় মহাপ্রভুকে শাসন করে, এই জন্য ভার দিলেন। দামোদর বলেন, আমি ক্ষুদ্র জীব আর আপনি হলেন স্বতন্ত্র ঈশ্বর। কর্তব্য অকর্তব্য সব তো তোমার ইচ্ছা, আমি আবার তোমাকে কি বিধি দিব? আপনার সবার হলো ভক্ত প্রেমেবাদ, সুতরাং তার প্রেমেতে তোমাকে তার কাছেই টেনে নিয়ে আসবে। আপনার প্রেমের এত শক্তি, আপনাকে কোথাও যেতে হয় না। আপনার প্রেম চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে, সেইভাবে রাজা প্রতাপরুদ্রকে আকর্ষণ করে নিয়ে আসবে। যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র, তথাপি স্বভাবে হও প্রেমে পরতন্ত্র। তুমি তো স্বতন্ত্র, তুমি তো স্বয়ং ভগবান ঈশ্বর, কিন্তু প্রেমের বশীভূতের কারণে তুমি ভক্তদের কাছে বিক্রি হয়ে যাও, পরতন্ত্র হয়ে যাও। ভক্তরা যেভাবে বলে তুমি সেভাবে চলো। নিত্যানন্দ বললেন, আমরা তো তোমাকে রাজদর্শনের কথা বলি নাই, একজন অনুরাগী ভক্তকে কৃপা করতে বলেছি। আপনি তো জানেন, অনুরাগী ভক্ত যদি তার ইষ্টদেবকে দেখতে না পায় তাহলে সে প্রাণ ত্যাগ করে দেয়। যাজ্ঞিক ব্রাহ্মণ হয় তাহাতে প্রমাণ, কৃষ্ণ লাগি পতি আগে করল প্রাণ ত্যাগ। মনে আছে সেই দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি আর আমরা শ্রীবনে গোচারণ করতে গিয়েছিলাম, খুব ক্ষুধা লেগেছিল। সুবল, মধুমঙ্গল, শ্রীদাম, বসুদাম, বটু এদেরকে পাঠিয়েছিলাম। যাজ্ঞিক ব্রাহ্মণের পত্নীগণ তারা স্বর্ণথালে অন্ন নিয়ে আসছিল, ব্রাহ্মণেরা বাধা দিছিল, তাদেরকে ঘরের ভিতরে দরজা বন্ধ করে রেখে দিল। তখন তারা সেই দেহ ত্যাগ করেছিল। তাই অনুরাগী ভক্তদেরকে কৃপা করতে হয়, কৃপা দৃষ্টি করতে হয়, না হলে তারা প্রাণ ত্যাগ করে দেয়। অতএব একটা বুদ্ধি করা যায়, যদি তোমার একটি প্রসাদী বহির্বাস তার জন্য পাঠিয়ে দেওয়া যায় তাহলেও সে মরবে না, কারণ তার বলে হ্যাঁ প্রভু আমাকে কৃপা করেছে, আর তোমাকেও রাজদর্শন করাতে যেতে হলো না। এই বুদ্ধিটা কেমন? মহাপ্রভু বললেন, প্রভু বলে তুমি সব পরম বিদ্বান, সেই ভালো হয় যে করো সমাধান। নিত্যানন্দ প্রভুর যুক্তিটা মহাপ্রভু তখন স্বীকার করলে, ঠিক আছে এটাও হয়। তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের পাশে মাগিয়া লইলা মহাপ্রভুর এক বহির্বাস। গোবিন্দ, দেখো তো মহাপ্রভুর একটা প্রসাদী বহির্বাস নিয়ে আসো। সেই বহির্বাস সার্বভৌমের পাশে দিলা, সার্বভৌম সেই বস্ত্র রাজাকে পাঠাইলা। বস্ত্র পাইয়া আনন্দিত হইল রাজার মন, প্রভু রূপ করি করে বস্ত্রের পূজন। এই বস্ত্রটাই হলো আমার মহাপ্রভুর কৃপা, তাই বস্ত্রকে তিনি অতি যত্ন করে রেখে পূজা করতে শুরু করলেন। একদিন গজপতি প্রতাপরুদ্রের মন্ত্রী রায় রামানন্দ কটকে রাজার নিকটে গিয়ে উপস্থিত হলেন।
তখন রাজা প্রতাপরুদ্রকে বলিলেন, হে মন্ত্রীমশাই, আপনার সঙ্গে তো শ্রী চৈতন্যদেবের খুব ভালো সম্বন্ধ আছে, সম্পর্ক আছে, সুতরাং তিনার সঙ্গে একবার আমার মিলনের ব্যবস্থাটা করিয়ে দাও না। ঠিক আছে, আপনি যখন বলছেন, সুযোগ বুঝে আমি অবশ্যই করব। অতঃপর একদিনে রামানন্দ সুযোগ পেয়ে প্রসঙ্গক্রমে আলোচনা করতে করতে ওই গজপতি প্রতাপরুদ্রর কথা তুললেন মহাপ্রভুর নিকটে। হে প্রভু, আপনাকে দর্শন বিনে সে আর থাকতে পারছে না। আমার মনে হয় সে আর বেশি দিন বাঁচবে না। কেবল একবার মাত্র আপনার চরণ দুটি দর্শন করবে, আর কিছু না, দূর হইতে করে চলে যাবে। তো এইটুকুই তার জীবনের আশা। নিকটে যাওয়ার মতন তো তার সাহস নেই, যোগ্যতা নেই। তাই আপনি দুঃখ পাবেন সেই ভয়ে সে কটক থেকে আসে না, কটকেই থাকে। প্রভু কহেন, রামানন্দ করহ বিচারিয়া, রাজারে মিলিতে জয় সন্ন্যাসী হই। আচ্ছা, তুমি তো শাস্ত্রজ্ঞ, তুমি তো অনেক শাস্ত্র জানো, সুপণ্ডিত। যারা সন্ন্যাসী তারা রাজদর্শন করতে যাবে, এটা কি কোনো নিয়ম আছে? রাজারে মিলেন হে ভিক্ষু দুই লোকসান, পরলোক রহু লোকে করে উপহাস। যদি রাজার কাছে মিলতে যাই, রাজার কাছে কোনো ভিক্ষা আনতে যাই, তাহলে সব সর্বনাশ করা যায়, লোকে উপহাস করবে। রামানন্দ বললেন, আপনি স্বতন্ত্র ঈশ্বর, কে কি বলে তাতে আপনার কি আসে যায়? আপনি তো ভগবান, মানুষে তো কত কথাই বলবে, তাতে আপনার কি আসে যায়? এই যে আপনি মৎস্য কুর্ম বরাহ রূপ ধারণ করে, নৃসিংহ রূপ ধারণ করেছেন, তো আপনি যেই রূপ ধারণ করেন না কেন, লোকে যাই বলুক না কেন, আপনি ভগবান, ভগবানই তো আছেন। প্রভু বলেন, আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কায় মনো বাক্য ব্যবহার ভয়বাসী। তুমি বুঝতে পারছো না কেন? আমি তো এখন মনুষ্য অবতার নিয়ে এসেছি এবং আমি সন্ন্যাসী আশ্রমে আছি। এই আশ্রমটাকে কায়মন বাক্যে পালন করাই আমার কর্তব্য। যদি না করি তো মানুষে যে খারাপ বলবে, লোক ব্যবহারটাকে আমি বড় ভয় পাই। সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়ে। সন্ন্যাসী যদি একটু কিছু ভুল করে ফেলে, সবার মুখে মুখে শুনবেন, শুভ্রবর্ণে মহিবিন্দু জইছে না লুকায়। একটা সাদা কাপড়ের মধ্যে যদি একটু কালির ফুটা পড়ে যায়, তাহলে এই কালির ফুটা অনেক দূর থেকে দেখা যায়, ওটা লুকানো যায় না। ঠিক তেমনিভাবে মানুষ সন্ন্যাসীদের ছিদ্র দেখে ঘুরে বেড়ায় আর এইগুলাই গায়। এটা স্বভাব মানুষের। দেখো না, একটা সুইয়ের পাছায় একটাই মাত্র ফুটা আছে, আর একটা আটা চালনি, চাউল চালনি, তার নিচে সহস্র সহস্র ছিদ্র আছে। কিন্তু সে সুইকে বলে, সুই দেখ তোর পাছায় ফুটা, কিন্তু নিজের যে হাজারটা ফুটা আছে সেটা তো দেখে না। এই তো মানুষের স্বভাব। তাই সন্ন্যাসীর অল্প ছিদ্র দেখলেও সর্বলোকে এটা গান করে বেড়ায়। রামানন্দ বললেন, আপনি কত শত পাপীদেরকে উদ্ধার করলেন, অথচ জগন্নাথের প্রধান সেবক রাজা প্রতাপরুদ্র, তাকে একটু দর্শন দিলেন না, কৃপা করলেন না, এতে আপনার এত আপত্তি কেন? মহাপ্রভু বললেন, এক কলস দুধের মধ্যে যদি কেউ এক ফোঁটা মদ ফেলে দেয়, তাহলে ওই কলসের দুধকে স্পর্শ করা নিষেধ। সেই রূপে প্রতাপরুদ্রের নামের সাথে রাজা শব্দ যুক্ত হইতেছে, তাহার দর্শন কর্তব্য নহে। সন্ন্যাসী তো আমি, তথাপিও তোমরা যখন বারবার আমাকে অনুরোধ করছ, সার্বভৌম ভট্টাচার্য কয়েকদিনই অনুরোধ করল,
তুমিও আগে একদিন অনুরোধ করলে, এখন আবার অনুরোধ করলে। এইদিকে নিত্যানন্দ অনুরোধ করলেন, অন্যান্য ভক্তগণও অনুরোধ করতেছেন। তবে শোনো, শাস্ত্রে পুত্রকে আত্মজ বলা হয়। সুতরাং প্রতাপরুদ্র যেন তার পুত্রকে আমার কাছে পাঠিয়ে দেন। তার পুত্রকে আমি আলিঙ্গন করব, তার সঙ্গে মিলব। অতএব পুত্রের মিলনের ফলে তাহার মিলনের ফল হয়ে যাবে, তিনি কৃতার্থ হইতে পারবেন। যাও। রায় রামানন্দ তখন রাজার নিকটে এই সংবাদ পাঠালেন। রাজা অত্যন্ত আনন্দিত হইয়া পুত্রকে পাঠালেন মহাপ্রভুর সঙ্গে মিলনের জন্য। পুত্র মহাপ্রভুর নিকটে এসে উপস্থিত হল। সেই রাজপুত্রকে দেখে মহাপ্রভু কৃষ্ণ স্ফূর্তি হয়ে গেল। কারণ রাজপুত্রটা দেখতে শ্যামবর্ণ ছিল এবং খুব সুন্দর ছিল। সুন্দর রাজার পুত্র, শ্যামল বরণ, কিশোর বয়স, দীর্ঘ চপল নয়ন, পীতাম্বর ধরে অঙ্গে রত্ন আবরণ, কৃষ্ণ স্মরণে তিহু হইলেন উদ্দীপন। মহাপ্রভু এই রাজপুত্রকে দেখার পরে সেখানে কৃষ্ণ স্ফূর্তি হয়ে গেল। একেবারে কৃষ্ণর যেরকম কিশোর বয়স, চপল নয়ন, পীতাম্বর বস্ত্র, সঙ্গে শরীরে বিভিন্ন রকম রত্ন অলঙ্কার, শ্যাম বর্ণ, সব কিছু যেমন মিলে গেছে কৃষ্ণের সঙ্গে, তাই কৃষ্ণ স্ফূর্তি হয়ে উদ্দীপন হয়ে গেল। তারে দেখি মহাপ্রভু কৃষ্ণ স্মৃতি হইল। প্রেমাবেশে তারে মিলি কহিতে লাগিল। গাঢ় আলিঙ্গন করিয়া বলতে শুরু করলেন, এই মহাভাগবত যাহার দর্শনে ব্রজেন্দ্র নন্দ স্মৃতি হয় সর্বজনে। এই বালককে যে দর্শন করবে তার কৃষ্ণ স্মৃতি হবে। এ সাধারণ বালক নয়, এ মহাভাগবত হবে। কৃতার্থ হইলাম আমি ইহার দর্শনে, এত বলি পুনর্তারে কইল আলিঙ্গনে। বারবার আলিঙ্গন করছে। প্রভুর পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ, সেদ কল্প অশ্রু স্তম্ভ যতেক আবেশ, সব দেহের মধ্যে প্রকাট হয়ে গেল। মহাপ্রভুর স্পর্শ পেয়ে তিনি আনন্দে নৃত্য করতে শুরু করলেন। মহাপ্রভু আলিঙ্গন পেয়ে রাজপুত্র প্রেমাবেশ হয়ে কৃষ্ণ 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 বলে উচ্চস্বরে নৃত্য করতে শুরু করলেন। অতঃপর মহাপ্রভু বললেন, হে রাজকুমার, তুমি প্রতিদিন আসিয়া আমার সঙ্গে সাক্ষাৎ করিবে। তারপর রামানন্দ রায় ওই রাজকুমারকে নিয়ে কাটুয়ায় চলে গেলেন। রাজা প্রতাপরুদ্র পুত্রকে আলিঙ্গন দান, মহাপ্রভুর কৃপা ইত্যাদি সুখের কথা শুনে বড়ই আনন্দিত হলেন। সেই হইতে ওই রাজকুমার মহাপ্রভুর ভক্তর মধ্যে একজন শ্রেষ্ঠ ভক্ত হয়ে গিয়েছিল। ক্রমে ক্রমে রথযাত্রার সময় এসে উপস্থিত হয়ে গেছে। মহাপ্রভু সর্বভক্তদেরকে বলিলেন, দেখো, জগন্নাথের গুন্ডিচা মার্জন করতে হবে, গুন্ডিচা মন্দির পরিষ্কার করতে হবে। আষাঢ় শুক্লা প্রতিপদ দিবসেই মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে সঙ্গে নিয়ে মাল্য চন্দন আদি দিয়ে সংকীর্তন করিতে করিতে গম্ভীরা মঠ হইতে গুন্ডিচা মঠে গিয়ে উপস্থিত হলেন। শত শত ঝাড়ু, শত শত কলস জল নিয়ে গুন্ডিচা মঠকে সংমার্জন করে পরিষ্কার করে ধুয়ে মুছে রাখলেন। প্রভু জগন্নাথ তিনার মন্দির থেকে এসে এই স্থানে বিশ্রাম করবেন 7 দিন। এই জন্য হেনকালে এক গৌরিয়া সুবুদ্ধি সরল, প্রভুর চরণ যুগল দিল ঘটজল। মন্দির মার্জন করতে করতে এক সুবুদ্ধি ব্যক্তি মহাপ্রভুর চরণে জল দিয়ে দিয়েছে।
সেই জল লইয়া আপনে পান কইল, তাহা দেখি প্রভু মনে দুঃখে রুষ হইল। কিন্তু মহাপ্রভু এতে দুঃখ পেলেন, ক্রুধে হইলেন, রুষিত হয়ে গেলেন। ইহাতে মহাপ্রভুর অন্তরে সন্তুষ্ট হইলে জগৎ শিক্ষার জন্য তিনি বাইরে রুষ দেখাচ্ছেন। প্রভু বলিলেন, হে স্বরূপ দামোদর, তোমার গৌরিয়া দেখো আমার সঙ্গে দুর্ব্যবহার করিতেছে। মহাপ্রভু প্রেমের সাগর, প্রেমের খনি, কিন্তু তিনিও যাকে তাকে চরণ ধোয়ার সুযোগ দিতেন না, যাকে তাকে চরণামৃত খেতে দিতেন না, কারণ এতে প্রেম ভক্তি শুকিয়ে যাবে সেই ভয়ে। এই জন্য মহাপ্রভু রাগ করে স্বরূপ দামোদরকে বলছেন, হে স্বরূপ দামোদর, দেখো তোমার গৌরিয়া আমার সঙ্গে দুর্ব্যবহার করিতেছে। ঈশ্বরের মন্দিরে মোর পদ ধুয়াইল, সেই জল লইয়া আপনে পান কইল। এই অপরাধে মোর কাহা হইবে গতি, তোমার গৌরিয়া করে এই রকে বেজ্জতি।